যেই সেকেন্ডে যেই মুহূর্তে আল্লাহ তাআলার নামের সাথে সাথে আমার আপনার নবীর নাম উচ্চারিত হয় না। নামাজ পড়বো বলে নামাজের মধ্যেও আছে নবীজির কথা, দুরূদ শরীফ আছে না নাই? আছে। এরপরে নামাজ পড়ার পরে একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করতে মন চায়, চাইতে মন চায়। হাদিসের মধ্যে আসছে যে দোয়ার মধ্যে নবীজির দুরূদ নাই, দোয়ার আগে নবীর শানে দুরূদ পড়া হয় না, বলে এই দোয়া আসমান জমিনের মধ্যে ঝুলতে থাকে, আল্লাহর কাছে কবুল হয় না। তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের নবীজিকে দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ইবাদতের মধ্যে আল্লাহ রাখছেন, অনুরূপভাবে একটা মানুষ যদি নিজের চরিত্রকে সুসজ্জিত করতে চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করা, এটা উত্তম চরিত্রবান হওয়ার জন্য আল্লাহ তাআলা আবশ্যকীয় করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো এমন এক মহান চরিত্র, বলে যেই চরিত্র হলো সার্বজনীন। একজন কাফেরও যদি আমার আপনার নবীজির চরিত্রের অনুসরণ করে, সে দুনিয়ায় সফল, ঈমান না থাকার কারণে আখিরাতে ব্যর্থ। আর যদি ঈমানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করে, বলে সে দুনিয়ায়ও সফল, আখিরাতেও সফল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান চরিত্র